জমা হতে থাকবে। দুস্থ কত তারিখ কতটার সময় কোন জায়গাতে বসে তুমি বাবা বেরি খাইলা, কত তারিখ কতটার সময় কোন জায়গাতে গিয়া অবৈধ নারী নিয়া তুমি আনন্দ করলা, কত তারিখ কতটার সময় কোন জায়গাতে গিয়া তুমি জুয়ার আড্ডায় বসেছিলা, কত তারিখ কতটার সময় কোন জায়গাতে গিয়া ওরে বাবা তুমি পরিকল্পনা করিয়া নির্দোষ একটা মানুষকে বাবা খুন করেছিলা, কত তারিখ কতটার সময় কতজন মানুষকে তুমি গুম করেছিলা, কত তারিখ কতটার সময় কতজন মানুষ তুমি আয়না করে ঢুকাইয়াছিলা, কত তারিখ কতটার সময় কতজন মানুষ বাংলাদেশ থেকে ভারতের বীর শব্দের হাতে বুঝাইয়া দিয়াছিলা, ভারতের জেলের মধ্যে পাঠাইয়াছিলা, কত তারিখ কতটার সময় কত কোটি টাকা তুমি অবৈধভাবে পাচার করিয়া বিদায় দিয়েছিলা, কত তারিখ কতটার সময় অদুষ্ট তুমি নামাজ পড়েছিলা, কত তারিখ কতটার সময় তুমি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছিলা। সব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। মুফাসসিরিন কিরাম লেখে 99টা আমলনামা তার চোখের সামনে বেরিয়ে দিবে। মালিক বলবে তুমি দেখো এই কাজগুলো তুমি করছো কিনা। না লেখক ফেরেশতা তোমার উপরে কোনো জীবন করছে। লোকটা চিৎকার করে বলবে আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আজকে আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। লেখা যাচ্ছে সব সত্য, সব সত্য। ও দুস্থ এত বড় আমলনামা নিয়ে তুমি দাঁড়াইবা, দিনটা বড় ভয়াবহ কঠিন ময়দানে হাসর হইয়া যাবে। সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসবে, জমিনটা বাবা তামা হইয়া যাবে। জমিনে পা রাখার সাথে সাথে ও দুস্থ পায়ের ভিতরে হাড্ডির মগজগুলো তেলের মতো গরম হইয়া জমিনে জমা হবে। কারো গ্রামের পানি হাঁটু পর্যন্ত হবে, কারো গ্রামের পানি কোমর পর্যন্ত হবে, আর কারো গ্রামের পানি মাথার উপরে চলে যাবে। সেই জন্য কবিতার ভাষায় বলে ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা বড় জঘাত কাছে। এত নিকটে বসবে বলেই লাগবে ভীষণ তাপ, এত নিকটে বসবে বলেই লাগবে ভীষণ তাপ। সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজে পড়বে গলে গলে, কাহারো হাঁটু কাহারো মাজা ডুববে গামের জলে। হাবুডুবু খাইবে গামে ডুববে কারো নেতা, কিন্তু মুভেন বান্দা পাবে আরশ তলে ছায়া। আল্লাহু আকবার। খুশি না বাজার মুমিন হতে রাজি আছেন কে? কিন্তু হাত তুললা দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাইতুল্লাহ বস্তা বস্তা নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি হাত নামান আদা মরা ডরে আদা মরা না কি আপনি চিল্লাই আমি গলা ভাঙ্গি আপনি প্রত্যেক বহুতবার বলছি এরা যে বয় না, এরা দাঁড়ায় থাকতে মনে ভালো লাগে, এই জন্য বয় না। বসতে বসতে সুন্দর লাগে, কত লোক দাঁড়ায় রয়েছে। চিল্লাই তো প্রত্যেকদিন আমি গতকালকে চিল্লাইছি কই নোয়াখালী লাল বর্ডার সুবর্ণচর হাতিয়ার ঘাট চিল্লাই আবার সাতাইছি বদরের একটু আগে। আজকে দিনের বেলা ঘুমাইতে পারি না, হযরত জিদু উস্তাদের সমতুল্য ডাক দিয়েছে, আইতে তো রাজি হয়েছি। আসলে আমি সাহেবতাম মাদ্রাসা তো 2 বছর পাক্কা আমাদের দত্তপাড়া মাদ্রাসার যখন প্রিন্সিপাল সময় মাদ্রাসার দায়িত্ব, তখন আমি এখানে আলোচক ছিলাম। আলহামদুলিল্লাহ প্রধান দায়িত্ব আলোচকের হিসেবে প্রধান ইসলাম 2 বছরই সাহেবতাম মাদ্রাসায় বয়ান করছে। সেটা বলার মূল উদ্দেশ্য না, এই এলাকায় আমি চিনি না, আমার বাড়ি কিন্তু 7 বছর ও বাসাই বাসাই ঝাড়তলা 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 একেবারে আপনাদের কাছের মানুষ। আমরা 5টা গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি একটু আব্দুল্লাহ দেখেন। আরে তাকবীর, আল্লাহু আকবার। এবার কিছুটা মোটামুটি হয়েছে, তো পুরাপুরি হয়েছে না, আমার মতো হয়েছে না। আমার মডির লোকে আমাদের মিল আছে, আমাদের মিল আছে, আমাদেরও মিল নেই, রাগের অমিল নেই, বয়সেরও মিল নেই। কই দিলাম 72 সনে হাফেজ, তাহলে বয়সটা সব করে বার করেন। অল্পের জন্য রাজাকার হইতে পারছি না। যদি কেউ রাজাকার আমারে কইতো কাফাদা তার কারে বলে দৌড়া কইতাম রাজাকার কইতা বললা মুক্তিযুদ্ধ করতে পারলো না। ও মুক্তিযুদ্ধ করলে ফাঁকা দিয়ে লাগবে নাকি? তা মুক্তিযুদ্ধ যারা সব হচ্ছে তারা, রাজাকার যারা সব হচ্ছি আমরা। আরে মিয়া মুখ দিয়ে কত কিছু আইতাছে। এবার 16 বছর মুখে তাল আমার আসিন যে আমি কই সাইড চালাই সাইড চালাই সাইড চালাই। এখানে কিছু কথা ছিল মাদ্রাসার মাহফিল থেকে মিয়া জানেন মিয়া 15 বছরের বাচ্চা নাকি সমাজ এরা পিছন থেকে কাগজ ধরাই দেয় হুজুর এই বিশ্বর বলবেন তুই কেন আমার বয়ান শিখাই তোর 33 বছর করি তোর অস্ত্র উঠাতো ও দু শিক্ষক আমার হয়েছে ঠিক না ঠিক অন্তত শিক্ষাইছি তার মুমরা বন্ধে পাকিস্তানি এমনি কাজের মধ্যে বসাইছি জান্নাত দিয়ে যাইতে সবাই রাজি আছি তো? একটা কথা
বাকি রয়েছে বললাম যে আমার মতন কালা লুলা বুইলা কানা হাটকেল্লা এটা জান্নাতে থাকতো না। এবার হারা ব্যবস্থা করবো হুজুর গঙ্গর বাইরে করলো না, আমরা তোদের এবার টমেটো দিব খা। আর আমি তো এক নম্বর আমার আমি করছি আমার মতো কালা, আমার সে কালা তো একজন না, সবচেয়ে কালা আমি। কালা মানুষ জান্নাতে যাইবো, দুইরা জান্নাতে যাইবো, কুইরা জান্নাতে যাইবো, হাত হাড় দেখা পাও দেখা বেঙ্গরা জান্নাতে যাইবো। কেমনে যাইবো? জান্নাতের ভিতরে 4টা নহর আছে। কয়টা নহর? নহর মানে নদী 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 খাল খাল খাল, বুঝলেন? 4টা নদী আছে। কয়টা? কে কইছে? নবী কইছে। একটা হলো পানির নহর, একটা হলো দুধের নহর, একটা হলো শরাবের নহর, একটা হলো মধুর নহর। আল্লাহ তাআলা যারা জান্নাতি বান্দা তাদেরকে এটাতে সুবা দিব। কারণ তুল্লি পূর্ণিমার চাঁদের মতন চকচকা, 33 বছরের জোয়ান, 30 বছরের যুবতী। সুবহানাল্লাহ, খুশি না বাজার? আমি বাড়ি বুড়ি আজা খুশি হইব। হুজুরে কইছে আমার বাড়ি নদীর চুপা দিব, আমার 30 বছরের যুবতী বানিয়ে দিব। এরপরে যুবতী যে হইব কোনদিন আর বুড়ি হইতো না, যুবক যে হইব কোনদিন আর বুড়া হইতো না। এদিকে গেল লম্বা 337টা কবিতা জান্নাতের উপর আমি নিজে লিখছি। এটাতে শোনেন, আল্লাহ নবী নিজে কইছে 4টা নহর। কয়টা নহর? বেহেশতের মাঝে নানা রকম নহর আছে জারি, তাহার মাঝে কতগুলি স্বচ্ছ শীতল বাড়ি, তাহার মাঝে কতগুলি স্বচ্ছ শীতল বাড়ি, কতগুলি দুধের নহরে ঝিরিঝিরিয়ে বয়, সেই দুধেরই সাথে কখনো বদল নাকি হয়, সেই দুধেরই সাথে কখনো বদল নাকি হয়। কত নহর সৌরভ বুঝাই গন্ধ সাথে পড়া, কত নহর খালেস মধুর পরা না কুল করা। এবার খুশি হইলে দ্রুত গতিতে 10 মিনিটের মধ্যে টাকা দেওয়ার ভাবে বুঝবো কেমন খুশি। হুজুর ওয়াজ করে রাত ভর শুনতে রাজি, মাগার টাকা দিতে রাজি না। কলা খাইবেন নিকো বড় ভালা, কলা খাইলে পেট ক্লিয়ার, সকালবেলা টয়লেট ভালো হয়। 20 টাকা হারি, কলা খাই কেনা গলা ভরে যাবে, কলা খাইলে গলা ভয়। বেকার রাখে পায়খানা ক্লিয়ার হয়, বেকার লাগলে গলা ভয়। এটা কথা এখনই দেখা যাবে ইনশাল্লাহ। এই দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা উন্নয়ন করবে। অনেক হুজুর একটা লিস্ট ধরাই দিচ্ছে আমার, অনেক টাকা দরকার। 3য় তলার কাজ চলতেছে, টাইলস বসাইতে হবে। হযরত জি আমার বাসার দাওয়াত দিতে পারি নাই, আমার মতন গুণাগারকে দাওয়াত দিতে গিয়ে আমার 3য় তলায় গেছে। আসলে আমি জীবনে হুজুরের কাছে আইতে আমার যথেষ্ট কমতি। 5 বছর হয়েছে বাসায় বাড়ি করছি, 5 বছরের ভিতরে কত মাদ্রাসায় গেলাম, এটাতে কেন আমি আইলাম না? এটা আমার ভুল হয়ে গেছে। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আর ভুল হবে না। আমি হুজুরের সাথে সবসময় তাওয়ালুক রাখবো, আসবো যাবো, হুজুরও যাবে, আমিও ইনশাল্লাহ শরীর থাকবো, আমিও শরীর থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি প্রতিবেশী হিসাবে আমিও মাদ্রাসার মধ্যে শরীর থাকবো। তবে এটা সবাই শেষে আমি বলবো, আপনারা মেহরবানি করে এখন আমি একটু আপনাদের কাছে হাত পাচ্ছি, যদি দ্রুত দিয়ে হন তাহলে জান্নাতের উপরে হুরগেলমান আপনার ঘরে সাজাইয়া নিব। হুরগেলমানদের উপরে 28 লাইন বিশিষ্ট একটা কবিতা বানাইছি, বুখারী মুসলিমের মাদার হাদিসের ব্যাখ্যা। 28 লাইন বিশিষ্ট হুরগুলির রং কেমন হবে, হুরগুলির মুখের থুতু কেমন হবে, হুরগুলি মাথার চুল কেমন হবে, হুরগুলি ভালোবাসাময় প্রেম কেমন হবে, এই ব্যাপারে 28 লাইন বিশিষ্ট একটা কবিতা নিজে লিখছি বাংলায়, অর্থাৎ হাদিসের ব্যাখ্যা দ্বারা। এটা শুনে দিব সর্বশেষে, যদি টাকা দেওয়ার ভাব বালা দেখি, যদি দেখি না ফুসাইতো না, এত বড় লম্বা কবিতা করে আমার ফুসাইতো না লস হইব, তাহলে কইতাম না। যদি কবিতা শুনতেন চাই, আজকে তো মাত্র কয়েকটা কবিতা করছি দিয়া কবিতা শুরু করলে না চাই নাই, সব হাদিসের ব্যাখ্যা, একটাও কোনো বাজে কথা নাই, সব কোরআনের আয়াতের ব্যাখ্যা, সব হাদিসের ব্যাখ্যা। আমি বাংলায় আবার ব্যাখ্যা করি, আবার কবিতার মাধ্যমে করি। অনেকে কবিতাকে পছন্দ করে, অনেক জায়গায় আমাকে বাংলা কবি বলে রেখে, কাগজের মধ্যে বাংলা কবি বলে রেখে। আমি এখন আপনাদের থেকে হাত পাচ্ছি, এই দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার উন্নয়ন করতে 3য় তলার কাজ চলছে। দ্বিতীয় তলার কাজ শেষ, শুধু টাইলস বাকি রয়েছে, নগদ অর্থের দরকার। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ জি একটা ধারণা আমাকে দিচ্ছেন। আসলে যে এলাকা সম্পর্কে অতি ভালো নয়, এখানে তো প্রোগ্রাম আমি আর করি, এই বছর করছি, সামনের থেকে আবার আমার কেউ শিখাই দিতে দেবো না। চালামো এবার তো নতুন এই বেটার তো দেখি রিক্সা টাকা রেল স্টেশন যা, মাঝে মাঝে দেখি রেল স্টেশন যা, এই বেটার আছে অনেক রিক্সা ড্রাইভারের মধ্যে আমার চিন্তা আছে দেখলে। আমি বুঝতে না কতদিন আমরা লয়ে গেলাম, ভাড়া লিয়া কত খিলাখিলি করলাম, আরে কাউ ভাড়া লিয়া বাড়াবাড়ি করলাম। এবার তারা বুঝতেছে রেলগাড়িটা যখন যায়, একদিন এক লোক সিটের মধ্যে বয়ে রয়েছে, আমি সিটের আধারের মধ্যে আমি হাত দিয়ে দাঁড়াচ্ছি। প্রোগ্রাম হলো আমার আখাউড়া, প্রোগ্রাম কোথায়? আখাউড়া যাবো তো দেরি গেলে সুবিধা, দাঁড়ায় রয়েছি, সিট পাইছি না।
আমারে কয় কি কয় চাচা একটু সরেন সরেন মেয়াদাস এমনি গরম শীত পাইছি না গিয়া বেড়ানো চিল্লাও লাগবো রাত্রে বেড়া এমন লাগবো আমি বেয়াদব তুই আমার বাতিজা আমি তোর চাচা চাচারে তুই বাতিজা ধাক্কা হাস তোর মতন বেয়াদব করে চলে তোর এখানে কি শিখে শিখছা এবার সবাই আমার মুখে টাকা এখন জীবনে জায়গা করছে হ্যাঁ আমার বেশ চাচা একটু সরেন হাত পড়াতে রাখা তুই একটু বাতিজা আমি চাচা চাচারে আমার বাতিজা ধাক্কা এ বাতিজায় তারা সবাই শিখ দেয় এই আপনার এই বলতো মাথা করবে আমি চাচা তোর সমস্যা কি পাবলিকে কয় সাইজ করছে তোর হ্যাঁ সাইজ করছে রে সাইজ করছে একজনের চিন্তা আরে রোজ সুন্দর হুজুরে এখন আপনাদের কাছে 10,000 টাকা সর্বপ্রথম 500 ফিট করতাম 2000 ফিটে 500 ফিট করলে কত হইবে আচ্ছা 2000 ফিট টাইলস লাগে 500 ফিট করে যদি একজনে দিয়া দেন 500 ফিট 4 জন লোকে যদি দিয়া দেন আলহামদুলিল্লাহ হাসান হয় সবাই আর পরবর্তীতে সবার কাছে নিব ইনশাল্লাহ 4 জন ব্যক্তি 500 ফিট করে 4 জন ব্যক্তি এক ফিট ডালের দাম বোধ হয় 90 টাকা নাকি 70 টাকা না 70 টাকা যদি হয় একটা ডালের দাম বলি ভাই খুশি খুশি বলি খুশি খুশি বলি খুশি খুশি বলি 35,000 টাকা 500 ফিট ডালি 35,000 টাকা এরকম 4 জন ভাই মিলে হিম্মত করে দাঁড়াই আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় জান্নাতের উপরে অনেক নিয়ামতের সুসংবাদ পবিত্র করা রয়েছে বাবা কিহুয়াকুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিল মুতাকাবিলিন ইউতাফু আলাইহিম বিকাসিন মিন মাঈন বাইদা লাযযাতিন লিশারিবিন লা ফিহা গাওলু ওয়া লা হুম ইয়ানসিফুন যথেষ্ট আয়াত রয়ে গেছে আরেকদিন বলা হবে ইনশাআল্লাহ বলি খুশি খুশি 500 ফিট 4 ভাই দাঁড়াই তো হিম্মত করে দাঁড়াই আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই দোস্ত আমরা তো যথেষ্ট বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত যথেষ্ট বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত কিছুই সাথে যাবে না সব দুনিয়ায় থাকবে মূলত আপনার যে